আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমার বারান্দার প্রত্যেকটি কর্নারে কিছু না কিছু গাছ আছে। এখানে এটা আছে অ্যালোভেরা, নিচে আছে এটা পরগাছার মতো কি আমি জানি না, এই যে আনারসের চারা, এই যে আলু গাছ, মিষ্টি আলুর শাক খেতে অনেক টেস্টি। ছোট্ট একটা বেলির কাটিং নিয়ে এসেছিলাম, বড় হয়ে গেছে। পুঁই শাক, এই যে গাইনোরা, যেটা কিনা ঔষধি, ডায়াবেটিক্সের জন্য খুবই ভালো। খালি পেটে একটা পাতা ধুয়ে খেলে নাকি অনেক সুফল পাওয়া যায়। গাইনোরাগুলো অনেক বড় হয়ে গেছে, এটাও একটু রিপোর্ট করতে হবে এবং সংখ্যা বাড়ানোর জন্য অন্যত্র ওদের ট্রান্সফার করতে হবে। এই যে আমার 3টা বারান্দায় আলহামদুলিল্লাহ অনেক গাছ আছে। এরা আমার অক্সিজেন দেয়, এদেরকে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে অপরাজিতা, একদম ছেয়ে গেছে। উপরেও আছে অনেকগুলো মাশাআল্লাহ অপরাজিতা, আপুর ছাদ বাগান থেকে কালেক্ট করেছি। এই যে নয়নতারা, আমার সংগ্রহে সাদা নয়নতারাটা নাই, সেটা আমি খুঁজছি। একত্রে দিলে অনেক কম্বিনেশনটা ভালো আসে। আর এটা তো হচ্ছে পাথরকুচি পাতা দিয়ে গাছ জন্মায়, সে প্রসেসটা আমি দেখিয়ে দেব। এই যে বাসায় ছিলাম না 1 মাস 7 দিন, অনেকগুলো অপরাজিতার ফল হয়ে গেছে। যে গাছে অপরাজিতার ফল হয় সাধারণত ফুল দিতে একটু সময় লাগে। এটাও আমি একটা পটে দিয়ে দিব। আর এই যে অনেক বড় হয়ে গেছে লেমন গ্রাসগুলো, এটাকে উপর থেকে কেটে দিতে হবে। আর হচ্ছে ইনডোর প্লান্ট, এগুলো অনেক বড় হয়ে গেছে, পট ছোট হয়ে গেছে, আজকে বড় পটে ইনশাল্লাহ দিয়ে দিব। এই যে তুলসীর সমাহার, মাশাআল্লাহ তুলসীরা চলে আসছে আমার বারান্দায়। যে টাইম ফুল, ভাবছি যে অনেক কালারের টাইম ফুল আছে আমার। এই যে ইয়েলো কালার ফুটে আছে, এটা হচ্ছে পিঙ্ক কালার, আরও রেড কালার আছে, এটার একদম রেড কম্বিনেশন। তো আমি ভাবছি এই যে পিঙ্ক, ইয়েলো অ্যান্ড রেড, হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট। তো এগুলো আমি একটা পটে একটু একটু করে এই যে ডাটা একটা পটে লাগিয়ে দেব। যখন ফুটবে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আসবে। যে তুলসী গাছ, এই যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি লাল পুঁই শাক খুব পছন্দ করি। সেই লাল পুঁই শাকের একদম গোড়া থেকে উপরে মাটি সহ নিয়ে এসেছি আমার আপুর ছাদ বাগান থেকে। মাশাআল্লাহ বড় হওয়া শুরু করেছে। আর এই যে আমি 1 মাস 7 দিন ছিলাম না, ছোট একটা পুঁই শাক ছিল, একদম বারান্দার বাহিরে চলে গেছে উনি। আবার দেখেন এই যে গোড়ায়, এটা এখানে বাহিরে একদম লতা পাতা, এরপর আবার সে এই যে ভিতরে চলে এসেছে। ইন্টারেস্টিং না? ভালোই লাগে। এই যে আলু, মিষ্টি আলু, এটাই আমার এই দুটো পটে আমার দুটো মরিচ গাছ ছিল। সাহেব করেছে কি যে সে মিষ্টি আলুর কি বলে অঙ্কুর উঠেছে, সেটা সে এনে লাগিয়ে দিয়েছে। তো মিষ্টি আলুর এমন জোর, সে আর আমার এখানে থাকতে পারলো না। আমার সেই পছন্দের মরিচ গাছগুলো মরে গেল, মিষ্টি আলুগুলো হিউজ বেড়ে উঠেছে। এই যে আমার লেবু গাছটা বাড়ছে না তেমন একটা, এই যে একটু করে এই যে ছত্রাক পড়ে গেছে, একটু করে বড় হচ্ছে। এটা কি দেয়া দরকার বুঝতে পারছি না। আর এই যে বুগেনভেলিয়া, কি সুন্দর, বাসায় যখন এনেছিল তখন বুগেনভেলিয়ার মাশাআল্লাহ ছিল, অনেক ফুল ছিল, বাট এখন আর নেই। এই যে আরেকটা জিনিস দেখাই, এই যে একটা বনসাই করব ভাবছি। এটা হচ্ছে বটগাছ থাকে না, এই নামাজ পড়তে গিয়ে জুমার নামাজের আসার পথে কুড়িয়ে এনেছে এটা
মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এখন এটা বনসাই করতে হলে এটা এরকম বড় হতে দেওয়া যাবে না, কেটে ছোট করতে হবে। এবং গোড়াটা দেখুন মাশাআল্লাহ একদম মোটা হয়ে গেছে। বনসাইয়ের লক্ষণ, এটা বনসাই হবে ইনশাআল্লাহ। যে নয়নতারা, সাদা নয়নতারা থাকলে কম্বিনেশন ভালো লাগতো। সাদা হলুদ হয় কিনা আমার জানা নেই। মাশাআল্লাহ এখন আমার অনেকগুলো অপরাজিতা গাছ, এই যে অপরাজিতা গাছ, এটার নিচেও ওই যে অনেকগুলো শুরু হয়েছে বড় হওয়া। এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটি, তারপর হচ্ছে এই একটা, ছটা, আর এই যে আরও একটা, আমি বাসায় ছিলাম না, এই যে আটি ছিল, সে বড় হতে যাচ্ছে মাশাআল্লাহ। 6-7টার মতো হয়েছে। আরও এই যে বীজ আছে, এগুলো থেকে ইনশাআল্লাহ আরও হবে। ভালো লাগছে। আমি যখন এই বারান্দাটা চেয়ার দিয়ে বসি, প্রথমে একটা দুটো ছিল, যখন বারান্দায় এসে বসি তখন আমার খুব ভালো লাগে। একদম ছোপালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বাট সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস বারান্দায় অক্সিজেন সরবরাহ করছে মাশাআল্লাহ। এই যে এটা একটু হয়ে গেছে পানি দিতে দিতে। আমি ঘরের কাজ না করলেও আমার বারান্দাটা আমি সুন্দর করে সপ্তাহে একদিন চেষ্টা করি সুন্দর করে পরিষ্কার করার জন্য। বিশেষ করে বৃষ্টির দিনে, যখন বৃষ্টি হয় তখন একটা ঝাড়ু দিয়ে একদম ফ্লোরটা ঝকঝকে তকতকে বানানো যায়। কারণ এটা এই যে আমি সাজিয়ে রেখেছি, খালা যখন পরিষ্কার করবে, ফাঁকিবাজ যদিও প্রতিদিন পরিষ্কার করে না, আর যখন সে এটা করবে আমার একটা না একটা গাছ, 2-3টা গাছ ভেঙে ফেলবে প্রতিবার সেই কাজটা করে। আমি বলি যে খালা শুধু আপনাকে করতে হবে, যে সাইড থেকে নিয়ে নিয়ে পরিষ্কার করতে হবে, আমার গাছ ধরা যাবে না। কিন্তু সে করে কি, তার ইচ্ছা মতো এক কর্নারে একদম এলোমেলো করে রাখিয়ে দেয় পরিষ্কার করার জন্য। এই যে দেখুন আমার এটা হচ্ছে মরিচ গাছ, মরিচ গাছের মরিচ হয়েছে অনেক, বাট খাওয়া হয়নি। আমার অনেকগুলো এই যে ছোট চারা হয়েছে, আশা করি এখান থেকে অনেকগুলো হবে, তখন এটাকে বিভিন্ন পটে দিয়ে দেওয়া যাবে। তো আজকে ভাবছি অনেক দিন পরে আমার ছাদ এই যে বারান্দার যে বাগান, ছাদে প্রচুর রোদ, তো এখানে ছাদে গিয়ে আসলে আমার পক্ষে সম্ভব না প্রতিদিন কাজ করা, এই জন্য আমি বারান্দাটাই বেছে নিয়েছি। আর ছাদে গেলে তো আমাকে সরাসরি অক্সিজেন পাবো না, এই কারণে আমি বারান্দাই প্রিফার করেছি এদেরকে রাখার জন্য। একদম ছোপালো হয়ে গেছে, আজকে একটু কাজ করব, সেটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি গাছ লাগান। যদি সম্ভব হয় একটু জায়গা থাকলো বারান্দার এক কর্নারে 2টো গাছ লাগালে অক্সিজেন পাওয়া যাবে, একদম বিশুদ্ধ অক্সিজেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।